এবং জনতার প্রতি শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস পার করে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আনুষ্ঠানিক সংলাপে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক এই অনুষ্ঠানে ছিলেন প্রথিতযশা ব্যবসায়ী এবং উদ্যোক্তারা। অনুষ্ঠানের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে নীরবতা পালন এবং মোনাজাত করা হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের উপদেষ্টাদের পর বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সাফ বার্তা, নিজেদের রক্ত ঢেলে নতুন দেশ গড়ার যে সুযোগ দিয়েছে তরুণরা, তা হাতছাড়া করলে পথ হারাবে দেশ। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না। এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। যেই স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ, সে নতুন বাংলাদেশ গড়ার, সে নতুন বাংলাদেশ গড়বই। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। অতীত আপনাকে আর টানবে না। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। ডক্টর ইউনূসের আহ্বান, স্বল্পোন্নত কাতার থেকে উত্তরণের পর দেশকে আরও বড় প্রতিযোগী হয়ে গড়ে উঠতে হবে। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু এক যুগে কাজ করলে অভিজ্ঞতা তো এসে যাবে। যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। পুরো সমাজকে বদলে দিতে সামাজিক ব্যবসা মডেলের কথাও সবাইকে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো, সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। কী জন্য করবেন? আপনার গ্রাম, আপনার থানা, আপনার উপজেলা, সেখানে মানুষের খাবার পানির যদি অভাব থাকে, আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষে পায়, বিশুদ্ধ পানি পায়, চিকিৎসার সুযোগ পায়। সরকারের উপরে কেন ভরসা করে বসে থাকেন? আপনার গ্রামে করতে পারেন, আপনার উপজেলায় করতে পারেন, আপনার জেলায় করতে, ভিন্ন জেলায়ও করতে পারেন, যেখানে আপনার ব্যবসা আছে, যেখানে আপনি কাজ করেন। সামাজিক ব্যবসাটা কি? এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে চলতে পারে। টাকা রোজগার করা খুব আনন্দের জিনিস। মেকিং মানি ইজ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। নতুন দেশ গড়ার পথে সবাইকে পাশে চান বর্তমান সরকারের নেতৃত্বে থাকা নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।